আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সুন্দর ফুল টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিউয়ার্স, আমি এই ফুলগুলো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা পারবেন। পুরো ভিডিওটি দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। ভিউয়ার্স, এই ফুলগুলো দিয়ে আপনারা বেবিদের জামা, হেয়ার ব্যান্ড এবং বড় আপুদের জামা, ওড়না ডেকোরেশন করতে পারবেন, খুবই সুন্দর দেখা যাবে। ভিউয়ার্স, আমি কাজটি করেছি নয়তা সুতা দিয়ে এবং এই সুতা দিয়ে কাজ করার জন্য 12 নম্বর সাইজের হুক ব্যবহার করেছি। আপনারা চাইলে 10 নম্বর সাইজের হুকটিও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি একটি পুঁতি, একটি নিডল, সুতা কাটার জন্য লাগছে একটি কাটার। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তাহলে কাজটি শুরু করা যাক। ভিউয়ার্স, দেখুন, আমি প্রথমে আগে একটি ম্যাজিক সার্কেল করব। তো আমি সুতাটাকে, এই ছোটো সুতাটাকে এভাবে নিয়ে এসে আমি এই দুই আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরে রাখবো। রেখে এই হুকটাকে এভাবে নিয়ে আমি এই সুতাটাকে এভাবে পেঁচিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে দেখুন, এই যে এভাবে আমাদের একটি চেন হয়ে গেল। তো আমি এই একটি চেনের সাথে আরও দুইটি চেন করব। তাহলে আমাদের এখানে 3টি চেন হলো। এখন আমি এই ম্যাজিক সার্কেলের ভিতরে এই 3টি চেন সহ আমি এখানে ট্রিপল ক্রোশেট করব। দেখুন, ট্রিপল ক্রোশেট করার ক্ষেত্রে 1 2 বার সুতা হুকে প্যাচ দিয়ে নিব। নিয়ে এই সার্কেলের ভিতর দিয়ে 2টি করে লুপ 3 বার বের করে দিব। দেখুন, আর একবার ট্রিপল ক্রোশেট, আর একবার ট্রিপল ক্রোশেট। দেখুন, আমাদের এখানে এই 3টি চেনকে কাউন্ট করলে এখানে আমাদের 4 বার ট্রিপল ক্রোশেট হলো। এখন আমি 3টি চেন করব, আবার 3টি চেন করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। দেখুন, আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে এই যে এভাবে একটু টেনে দিব। আবার ট্রিপল ক্রোশেট করব। আবার ট্রিপল ক্রোশেট। দেখুন, আবার ট্রিপল ক্রোশেট, 3টি চেন এবং 3 বার ট্রিপল ক্রোশেট। আবার 3টি চেন, 1 2 3 স্লিপ স্টিচ করে এই 3টি চেনকে জয়েন করে দেব। আবার 3টি চেন, 1 2 3। সার্কেলটিকে এভাবে সুতাটা টেনে ছোট করে নিয়ে আসবো। নিয়ে এসে আবার দেখুন এই 3টি চেন করে আবার ট্রিপল ক্রোশেট করে দিব। দেখুন, 3টি চেন এবং 3 বার ট্রিপল ক্রোশেট। আবার 3টি চেন, 1 2 3 স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এখন এই রিংটাকে আমরা, সার্কেলটাকে আমরা এই সুতাটা টেনে সার্কেলটাকে ছোট করে নেব। তো ভিউয়ার্স, এই যে আমাদের উপরে 3টি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আমি কাজটিকে এভাবে উল্টিয়ে নিব। দেখুন, উল্টিয়ে নিয়ে আমি এভাবে হুকটাকে এভাবে নিয়ে এই সুতাটাকে এখানে নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিব পিছনে। দেখুন, আমাদের তাহলে কাজটি পিছনে চলে যাবে। এখন আমি এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে এই পাপড়ির মাঝ বরাবর আবার হুকটাকে এভাবে এই মাঝ বরাবর এভাবে সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেনকে জয়েন করে দিব। আবার 3টি চেন। আবার দেখুন, এই যে এখানে আমাদের মোট 5টি স্পেস তৈরি করতে হবে।
এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই 3টি চেনকে জয়েন করে দিব। আবার 3টি চেন আপনারা একটু ভালো করে খেয়াল করলে এভাবে করে নেবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। দেখুন এই যে এই পাপড়ির ভিতর দিয়ে এভাবে জয়েন করে দিব। আবার 3টি চেন, এই 3টি চেনকে এভাবে আবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। তো ভিউয়ার্স, এখানে আমাদের অলরেডি 4টি স্পেস তৈরি হয়ে গেছে। এখন 5 নম্বর স্পেস 1 2 3। এখন দেখুন এই 3টি চেনকেও আমি এই যে এই বরাবর জয়েন করে দিব। দেখুন, তাহলে আমাদের এখানে মোট 5টি স্পেস তৈরি হয়ে গেছে। এখন দেখুন এই যে প্রথম যে 3টি চেনের স্পেস আছে, এই স্পেসের ভিতর দিয়ে এভাবে হুকটাকে নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। দিয়ে এখানে 3টি চেন করব 1 2 3। এই 3টি চেনকে আমি আবার এখানে 3টি চেন করে আবার এখানে আমি এই স্পেসের মধ্যে ট্রিপল ক্রোশেট করব। 1 2 3 4 5। তো আমি এখানে 5টি ট্রিপল ক্রোশেট করলাম। 5টি ট্রিপল ক্রোশেট করে আবার 3টি চেন 1 2 3, 3টি চেন করে এই একই স্পেসে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দিয়ে দেখুন আমি পরের স্পেসে আবার এই যে পরের স্পেসে আমি আবার যাব সিঙ্গেল ক্রোশেট করে। আবার 3টি চেন 1 2 3, আবার 5টি ট্রিপল ক্রোশেট 1 2 3 4 5। তো ভিউয়ার্স, আমি এই যে 5টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 3টি চেন করব 1 2 3 এবং এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো এভাবেই হবে কাজটি। দেখুন এই যে আমাদের পাপড়ি হয়ে যাচ্ছে। তো এখন আমি আবার পরের স্পেসে যাব সিঙ্গেল ক্রোশেট করে আবার 3টি চেন। তো আমি এই যে 2টি পাপড়ি তৈরি করে নিয়েছি, সেমভাবে আমি আরও 3টি পাপড়ি তৈরি করে নিব। তো আপনারাও এভাবে সেমভাবে করে নেবেন। তো আমি 3টি পাপড়ি করে নিচ্ছি, অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখুন, আমি একই নিয়মে 5টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এই যে এখানে একটি এক্সট্রা চেন করে দিব, দিয়ে আমি সুতাটাকে একটু বাড়তি রেখে সুতাটা কেটে ফেলব। তো দেখুন আমাদের ফুলটি তৈরি হয়ে গেল। এখন আমি এই সুতাটা আপনারা চাইলে টেনে এই ম্যাজিক সার্কেলটাকে ছোট করে নিতে পারেন এভাবে। তো ভিউয়ার্স, আমি এখন প্রতিটি জয়েন করে দেখাবো। এই যে আমি বড় সুতাটার মধ্যে নিডলটাকে ঢুকে নিয়েছি। তো এখন এই যে এই দেখুন খেয়াল করে আমি এই মাছ বরাবর এভাবে টাইট হওয়ার জন্য, টাইট থাকার জন্য আরেকবার করে দিচ্ছি। দিয়ে দেখুন এই 2টি সুতা এভাবে এখন গিট দিয়ে দিব। বাড়তি সুতা কেটে নিব। দেখুন আমাদের কাজটি কমপ্লিট।
ভিউয়ার্স, কাজটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।